এসআইআরটা হচ্ছে পুরো রাজনৈতিক একটা দৃষ্টিকোণে, যেটা ফ্যাসিস্ট রাজনীতির একটা ভয়ঙ্কর রূপ। আমরা এই দেশের পূর্বপুরুষ থেকে আছি, সেটাকে আমাকে প্রমাণ করতে হবে যে আমরা এখানে আছি। ভারতবর্ষের মানুষকে আজকে সন্দেহের ক্যাটাগরিতে ফেলা হয়েছে, আমরা তার জন্য বিরোধিতা করছি। নির্বাচন কমিশনকে পরিচালনা করছে এই যে বিজেপি এবং তার দোসররা আর কি। মূলত এরাই এদের নীল নকশা আছে, যে নীল নকশার কারণে এই সমস্যাগুলো হচ্ছেও আমরা মনে করি। কে আর নাগরিককে নয়, এটা তো ইলেকশন কমিশনের দায়িত্বই নয়। ওর এই পাওয়ারও নেই, ওর এই রাইটও নেই, ওর কোনো চাওয়ার কথাই নেই। আমরা এখানকার আদিম অধিবাসী, সেটা আমাদের প্রমাণ করতে হবে না। আমাদের চেহারা, চালচলন, খাওয়া দাওয়া সেটাই আমাদের বলে। সমস্ত এই ভারতবর্ষের আসল বাপ হচ্ছে এরা, আর সন্তানদেরকে শুধু পথে পথে দাঁড় করা। উদ্দেশ্য হচ্ছে যেভাবেই হোক না কেন হিন্দু মুসলমান ভাব করতে হবে। হিন্দু মুসলমান ভাব করতে গেলে এই ধরনের একটা খেলা খেলতে হবে, যেটা ওরা খেলছে, আমরা সেখান থেকে বিরোধিতা করছি। যদি আমি এখানে থাকি তাহলে আমার আধার, ভোটার সবকিছু আছে, এবং ওরা বলছে এগুলো সব জাল হতে পারে। তাহলে 140 কোটি মানুষের আধার কার্ড আর ভোটার কার্ড জাল। এসআইআর নামে এনআরসি বাতিলের দাবিতে একাধিক সংগঠন মিলিত হয়ে জনসভার ডাক দিয়েছিলেন এবং গণ আন্দোলনে তারা সামিল হয়েছিলেন। বিভিন্ন প্রান্ত থেকে এসেছিলেন একাধিক সংগঠন এবং তারা বারে বারে যে দাবি করছেন এসআইআর বাংলায় হতে দেওয়া যাবে না। তবে গতকাল থেকে অর্থাৎ 4 তারিখ থেকে শুরু হয়েছে বাংলায় বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে এনুমেরেশন যে ফর্ম, সে ফর্ম বিলি করার কাজ ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। অর্থাৎ বাংলা এসআইআরের যে প্রক্রিয়া তা কিন্তু শুরু হয়েছে। তার মধ্যেই কিন্তু বিভিন্ন জায়গায় এসআইআর বিরোধী স্লোগান চলছে। এখনো কি বলছেন আন্দোলনকারীরা, সরাসরি আপনাদের শোনাবো। এসআইআর না চাওয়ার একটাই কারণ যে এখানে এসআইআরটা হচ্ছে পুরো রাজনৈতিক একটা দৃষ্টিকোণে, যেটা ফ্যাসিস্ট রাজনীতির একটা ভয়ঙ্কর রূপ। আমরা এইরকম ধরনের এসআইআর চাই না, যেটাকে আমাদের দেশের নাগরিককে বেনাগরিক করার একটা একদম স্পষ্ট ষড়যন্ত্র আমরা দেখতে পাচ্ছি। এর দ্বারা আমাদের ভারতবাসী, ভারতের আন্তর্জাতিক বিশ্বে ভারতের যে জনগণের এবং ভারতবর্ষের ভাবমূর্তি নষ্ট হবে বলে আমি মনে করি। সেই কারণে আমি ভারতবাসী হিসেবে মনে করি এইরকম ধরনের এসআইআর কখনোই জনগণ ভারতবাসীর জন্য শুভ সংবাদ বয়ে নিয়ে আসবে। আসলে ওই হয় কি, আমরা বিহারে দেখেছি, আমরা আসামে দেখেছি, আমরা সেখানে যে ধরনের সাধারণ মানুষের ভোগান্তি দেখেছি, সেই ভোগান্তির ভয়ঙ্কর রূপ আমরা ইতিমধ্যেই দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, বা আমাদের আশপাশেও দেখতে পাচ্ছি যে মানুষকে, সাধারণ মানুষকে হয়রানি লাগানো হচ্ছে। না, দেশ থেকে বের করার প্রশ্ন আসছে না। মনে হচ্ছে যে এরা আসলে সমস্ত এই ভারতবর্ষের আসল বাপ হচ্ছে এরা, আর সন্তানদেরকে শুধু পথে পথে দাঁড় করা। এই যারা এসআইআর করার জন্য, এই যে বিশেষ করে সরকারের নির্বাচন কমিশন এবং নির্বাচন কমিশনকে যারা পরিচালনা করছে, এই নির্বাচন কমিশনকে পরিচালনা করছে এই যে বিজেপি এবং তার দোসররা আর কি। মূলত এরাই এদের নীল নকশা আছে, যে নীল নকশার কারণে এই সমস্যাগুলো হচ্ছেও আমরা মনে করি। না, আমরা চাইছি যে এসআইআর যেটা এসআইআর যদি প্রকৃতপক্ষে এসআইআর হয়, তবে ভোটের আগে কেন? এর আগেও যেটা হয়েছিল সেটা নীরবে হয়েছিল, মানুষ শান্তভাবে সুন্দরভাবে। পশ্চিমবাংলায় বলে না তো, পশ্চিমবাংলায় বিষয়টা এরকম না। বিষয়টা হচ্ছে দুর্নীতি হয় সমস্ত ভারতবর্ষের। এমন কোনো রাজ্য নেই যেখানে দুর্নীতি হয় না, সমস্ত জায়গায় হয়। তো এখানে কম বেশি দুর্নীতি হয়, তো তার একটা অংশ, কিন্তু তার অর্থ এই না যে সমস্ত মানুষকে পথে দাঁড় করা। না, সব জায়গায় হয়তো ভারতবর্ষের এমন কোনো জায়গা নেই যে দুর্নীতি হয় না। আসলে কম বলে যদি লম্বা চায় না, বাংলাতে হোক আমরা এটা আশা করি না। তবে ভোটের আগে এরকম ধরনের মানুষদেরকে অস্থিরতার মধ্যে ফেলা, না সে ওটা বলতে পারে, কিন্তু আসলে আমাদের বিশ্বাস হয় না যে আসলে কি ঘটনাটা কি হচ্ছে।
আসলে এইরকম ধরনের আমরা চাই না। মানুষ হয়রানি হোক, একটা শান্তভাবে সুষ্ঠু পরিবেশে যদি কোনো কিছু হয় সেটাকে ওয়েলকাম, কিন্তু যে প্রসেসে হচ্ছে আমরা এটাকে সমর্থন করি। হ্যাঁ হ্যাঁ, না না, আমি কোনো রাজনীতি করি না। কোনো রাজনীতির মানুষেরা সাধারণ মানুষকে হয়রানি করুক, আমি কোনো পার্টিকে এইভাবে সমর্থন করতে পারি না। বিরোধিতা কেন করবে না, এটাই তো হচ্ছে প্রথম প্রশ্ন। যদি বিরোধিতা না করে তাহলে তো সে নাগরিকও নয়, মানুষও নয়। হ্যাঁ, আমরা এই দেশের পূর্বপুরুষ থেকে আছি, সেটাকে আমাকে প্রমাণ করতে হবে যে আমরা এখানে আছি এত বছর ধরে। আর প্রথম নির্বাচন কমিশনার ছিলেন একজন বাঙালি, তিনি কত কষ্ট করে 2 বছর ধরে সমস্ত নাগরিকত্বের আমাদের ভোটদাতার তালিকা বানিয়েছিলেন, নাগরিকত্বের নয় ভোটদাতার তালিকা বানিয়েছিলেন। তার মানে তাকেই বিদ্রুপ করা হচ্ছে, তাকেই অপমান করা হচ্ছে যে আমরা যে তালিকা বানিয়েছিলাম সেই তালিকাটা সঠিক নয়। যদি তালিকা সঠিক না হয়ে থাকে, 78 বছরে প্রত্যেকবারই কিন্তু রিভিশন হয়। এখন এটার সঙ্গে একটা এস জুড়ে দিয়ে স্পেশাল করে এটা স্পেশাল করছে, এবং এই যে এতগুলো মানে কাগজপত্র দেওয়ার কথা বলা হয়েছে তার একটাও কখনো আমাদের দেখাতে হয়নি। কারণ আমরা এখানকার আদিম অধিবাসী, সেটা আমাদের প্রমাণ করতে হবে না। আমাদের চেহারা, চালচলন, খাওয়া দাওয়া সেটাই আমাদের বলে। আর আজ যাদের শরণার্থী হিসেবে যারা এসছে, যাদের তাদের অনুপ্রবেশকারী বলা হচ্ছে, তারা কিন্তু মঙ্গল গ্রহ থেকে আসেনি বা 7 সমুদ্র 13 নদীর পার থেকে আসেনি। তারা একটা সীমান্তের ওপার থেকে এসছে, যারা খাওয়া দাওয়া সব কিছুতেই এই মানে একই সংস্কৃতির অধিকারী। কিন্তু একদল লোক এসছে যারা চাইছে আসলে বাংলার ইতিহাসকে ভুলিয়ে দিয়ে বাংলাকে অপমান করার ব্যাপার। না, একদম না, ভিন্ন দেশের নাগরিকত্ব সেটা বলছি না আমরা। ভিন্ন দেশের নাগরিকত্ব হবে না তার জন্য ঠিক করার জন্য তো একটা প্রতিষ্ঠান, আলাদা প্রতিষ্ঠান আছে, সেটার কাজ তো নির্বাচন কমিশনারের নয়। এটারই বিরোধিতা করছি, এবং এটা তো বকলমে সেই কথাটাই বলছে যে কমিশন দাবি করছেন ভোটাধিকার সংশোধন করা হচ্ছে, নাগরিকত্ব দেওয়া তাদের কাজ নয়। নির্বাচন কমিশন এটা বারে বারে দাবি করছে না, বারে বারে এইটা দাবি করছে না। বকলমে তারা যখন জমির দলিল দেখাতে বলছে, তখন তারা কিন্তু নাগরিকত্বেরই প্রমাণ চাইছে। কারণ যদি আমি এখানে থাকি তাহলে আমার আধার, ভোটার সব কিছু আছে, এবং ওরা বলছে এগুলো সব জাল হতে পারে। তাহলে 140 কোটি মানুষের আধার কার্ড আর ভোটার কার্ড জাল, এটা ধরে নিয়ে এরা এগোচ্ছে। আচ্ছা, যদি এটা ধরে নিয়ে এগোয় তাহলে প্রথমে প্রধানমন্ত্রী থেকে শুরু হলো না কেন? কেন আমরা যারা, যেমন বলা হচ্ছে যে আমাকে খুলে দেখতে হবে 2002-এর লিস্টে আমার নাম আছে কিনা, আমি কেন দেখতে যাব? আর যদি বা আমি দেখতে পারিও, স্মার্টফোন যিনি আজ এখনই বক্তৃতা ভাষণ দিলেন এতে, তারা কি ওই লিস্টটা খুলে দেখতে পারবে তাদের নাম আছে কিনা? আমি কেন এটা করব? যিনি আমার বাড়িতে আসবেন তিনিই এটা করবেন। আগে কখনো হয়েছে কি যিনি আমার বাড়িতে এসেছেন তিনি আমার নাম লিখে নিয়েছেন, তিনি আমার দেখেছেন? আমরা কোনোদিন করিনি। না না না, বিএলও বাড়ি বাড়ি গিয়ে খালি বলেছে ফর্ম দিয়ে আসবে। ফর্ম কিন্তু তো আপনাকে ফিল আপ করতে হবে। ফিল আপের ভুল ত্রুটির দায় আপনার, এবং সেটা যখন ওখানে উঠবে তার ভুল ত্রুটির দায় কিন্তু তবু আপনারই বর্তাবে, বিএলওর ওপরে বর্তাবে না। এটাও একটা অদ্ভুত কথা। হ্যাঁ, তো এইটা কখনো হয়নি, এবং অদ্ভুত ব্যাপার, সুপ্রিম কোর্ট এটাকে এখনো খারিজ করেনি। আমাদের গণতন্ত্র কোথায় নামছে, এটাই এখন ভয়ের কথা। তাহলে বাংলা ভাগে যদি আমার হ্যাঁ হোক না, তখন তো এই এত নথিপত্র চাওয়া হয়নি। তখন চাওয়া হয়েছে রেশন কার্ড, আপনি কতদিন এখানে আছেন, রেশন কার্ড দেখেই বোঝা যায় কেউ কতদিন এখানে আছে। হ্যাঁ, এখন আমাদের এপিএল বিপিএল হয়ে আমারই রেশন কার্ড নেই, আমি তুলিনি, কিন্তু যেহেতু অন্য কিছু আছে আমার, কিন্তু যা মোটামুটি দরিদ্র মানুষের রেশন কার্ডটাই সম্বল। যাদের বন্যায় ভেসে যায়, এদিকে ওদিকে চলে যেতে হয়, তাদের কাছে নথিপত্র মানে সেটাই থাকে। হ্যাঁ, আর আমাদের মতো মধ্যবিত্ত কাছে লেখাপড়ার ডকুমেন্টগুলো থাকে। হ্যাঁ, যেটা আমরা বেশি প্রায়োরিটি দিয়ে থাকি এই
দিকগুলোর চেয়েও। সেটা তো আপনি কখনো ওই দরিদ্র মানুষদের, গরিব মানুষদের কাছে পাবেন না। এবং কথাটা হচ্ছে হ্যাঁ, হোক না, মৃত ভোটার ভোট দিচ্ছে, এটাও একটা অদ্ভুত ব্যাপার। বলি, আমার বাবা মা যখন মারা গেলেন, আমি ভোটার লিস্টের নাম কাটাতে গিয়ে আমি নাজেহাল হয়েছিলাম, এবং আমাকে বলেছিল, আমি ডেথ সার্টিফিকেট নিয়ে গিয়ে জমা দিয়েছি, এবং আমাকে বলেছিল যে কেউ বেঁচে থাকলে তার নাম কাটানো যায় না। তো এখন কি করে হচ্ছে বেঁচে থাকার নামটাও কাটানো হচ্ছে? হ্যাঁ, আমার মৃত বাবা মার আমার কর্তব্য মনে হয়েছিল, আমি জমা দিয়েছিলাম, কিন্তু সেটা আমি মধ্যবিত্ত, আমার সুযোগ আছে। কিন্তু এরকম গ্রামে গঞ্জে অনেকে হয় যারা মারা যায়, তাদের কথা কিন্তু জনপ্রতিনিধিরা জানে, যারা ছোট ছোট বুথ, তো সেখানে কেন তারা নিজ দায়িত্বে সেটা কাটায় না? সেখানে ব্যর্থতাটা কিন্তু প্রশাসনিক ব্যর্থতা, তার দায় কিন্তু সমস্ত সমাজের উপর চাপানো যায় না। কোনো জায়গায় হয়, কোনো জায়গায় হয় না। সেই অদক্ষতাটাকে ঢাকার জন্যে পুরো এই কোটি কোটি টাকা, এই যে খরচাটা হচ্ছে, এটা তো কোটি কোটি টাকা, এটা কাদের টাকা যাচ্ছে? হ্যাঁ, এটা তো আমার আপনার টাকা যাচ্ছে। আমরা কিন্তু জিজ্ঞাসা করছি না কত টাকা করছেন আপনি। দুদিন বাদে বিহারে ভোট হয়ে যাবে, তখন দেখা যাক যে বিহারে আপাতত দেখা গেছে একই জায়গায় একটা বাড়িতে 300-400 জন আছে। এটা কি সম্ভব? একই ঠিকানা না, একদম নয়। মানে এদেশে থাকার অধিকার মানে সে পাসপোর্ট নিয়ে আসতে পারে, কিন্তু সে কখনো নাগরিক, মানে আমাদের সরকার বাছাই করার অধিকার সে কখনো পাবে না। সারা বিশ্বে কোথাও এটা নেই। তো সুতরাং সেই এতে আমি এই দাবিটা কিন্তু করছি না। আমি বলছি আমাদের সংস্কৃতির দাবি নিয়ে সমস্ত জায়গায় অনুপ্রবেশকারী মানে বাংলার কথা তোলা হচ্ছে। অনুপ্রবেশকারী আর কেউ নয়, বাংলা, বাঙালি, এটাই। তারপরে ধর্ম আসছে এবং তারপরে দলিত আসছে। আপনি দেখুন, মানে মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, গুজরাটে দলিত কিভাবে মানে হচ্ছে, মারা হচ্ছে, অপমানিত হচ্ছে, কিন্তু তার খবর আসছে না। বিরোধিতা করছে একটাই কারণে, সেটা হচ্ছে এটা অসাংবিধানিক, বেআইনিভাবে এটা করা হচ্ছে, জোর করে করা হচ্ছে। নির্বাচন কমিশন মিথ্যা কথা বলছে যে 1952 থেকে নাকি 13 বার এসআইআর হয়েছে। আমরা বলেছি একবার এসআইআর করেছে, এই তথ্য দিয়ে দেখা, এই তথ্য নেই ওদের কাছে। ভারতবর্ষের মানুষকে আজকে সন্দেহের ক্যাটাগরিতে ফেলা হয়েছে, আমরা তার জন্য বিরোধিতা করছি। এটা আসলে কোনো ভোটার তালিকা সংশোধনের ব্যাপার নয়, এটা মূল ব্যাপার যেটা, সেটা হচ্ছে যে যেভাবেই হোক না কেন বাংলাকে বিব্রত করতে হবে, বাংলার মানুষকে বিব্রত করতে হবে। তাই জন্য আমরা এই ব্যাপারটা বিরোধিতা করছি, এবং যেভাবে বিভাজন টানা হচ্ছে আমরা এটারও বিরোধিতা করি, যার জন্য এসআইআর বিরোধিতা করছি। এটাই হচ্ছে মূল বক্তব্য। কোনটা? দেশের নাগরিক নাগরিককে আর নাগরিককে নয়, এটা তো ইলেকশন কমিশনের দায়িত্বই নয়। ওর এই পাওয়ারও নেই, ওর এই রাইটও নেই, ওর কোনো মানে চাওয়ার কথাই নেই। তাহলে ও কেন এটা করছে? নাগরিক কি নাগরিক নয়, যেটা এমএইচএ করবে। আমরা নাগরিকত্বকে কি দৃষ্টিভঙ্গি থেকে সেটা আলাদা কথা, কিন্তু নাগরিক নির্ধারণের কাজটা এমএইচএ করবে। হোম অ্যাফেয়ার্স যারা আছে, অমিত শাহ ডিপার্টমেন্ট, সে করবে। এটা ইলেকশন কমিশন একটা ইন্ডিপেন্ডেন্ট অর্গানাইজেশন, তার এটা করার কথা নয়, সেইটা চাইতে পারে না। এবং নাগরিকত্ব শব্দটা যেভাবে ইউজ করছে আজকে 326 দ্বারা, এনআরসির সময় যখন আমরা এই দাবিগুলো তুলেছিলাম, এই একই যুক্তি দিয়েছিলাম, তখন কিন্তু ইউনিয়ন গভর্নমেন্ট আবার এই ইলেকশন কমিশন তারা সব বিরোধিতা করেছিল। এখন তারা আবার ওই যুক্তিটাই নিয়ে আসছে। আমি মনে করছি এটা হচ্ছে ফেক যুক্তি। ওদের মূল উদ্দেশ্য হচ্ছে যেভাবেই হোক না কেন হিন্দু মুসলমান ভাগ করতে হবে। হিন্দু মুসলমান ভাগ করতে গেলে এই ধরনের একটা খেলা খেলতে হবে, যেটা ওরা খেলছে। আমরা সেখান থেকে বিরোধিতা করছি। ভুয়ো ভোটার ভোট দিয়েছে, ভুয়ো ভোটার দেখার দায়িত্ব কার? কমিশন। ভুয়ো ভোটার দেখতে পারেনি, ভুয়ো ভোটার তৈরি করেছে কে করেছে? কমিশন করেছে। আমরা একবারও বলছি না যে ভোটার তালিকা সংশোধন হবে। যদি জাল ভোটার তালিকা হয় সংশোধন করুন, কিন্তু তার জন্য এসআইআর করার যে ভণ্ডামি করছে, এই ভণ্ডামির কোনো প্রয়োজন নেই বলে আমরা। ক্যামেরায় শুভদীপের সঙ্গে শোভনের রিপোর্ট, বাংলা হান্ট, কলকাতা। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।